হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনিস ক্রিয়েশন। আজ বানাচ্ছি চটপটা আলু কাবলি। তার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি, এটা সিক্রেট মশলা। তার জন্য দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা। আগে শুকনো লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 চামচ ধনে, দিচ্ছি 2 চামচ জিরে, দিচ্ছি 2 চামচ মৌরি। এবার আমি সমস্ত মশলা শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিচ্ছি। লাল হওয়ার জন্য অপেক্ষা করব। তোমরা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাদের জানি অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে দেখো। আর যারা চ্যানেলে নতুন, তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি সমস্ত মশলা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এদিকে নিয়েছি আলু সিদ্ধ। আমি আগে থেকে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম। ছুরির সাহায্যে বড় বড় করে টুকরো করে নিচ্ছি, সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। তোমরা একবার হলেও এই আলু কাবলির চাট বাড়িতে বানিয়ে দেখো। দেখো আমার সমস্ত আলু কাটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মটর, দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা, দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি শসা, দিয়েছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 2 চামচ লেবুর রস। আমি এখানে গন্ধরাজ লেবুর রস ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ তেঁতুলের পাল্প, দিলাম 1 চামচ নুন, দিয়ে দিচ্ছি যে ভাজা মশলা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা আমি এখানে 2 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শেষে দিয়ে দিচ্ছি সামান্য ঝুরি ভাজা। আমার তো তৈরি চটপটা আলু কাবলি। কার কার জিভে জল আসছে অবশ্যই আমি কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।